আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক বড়ুয়া দীপু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ কক্সবাজারের মহেশখালী উপজেলার তানভীর সিদ্দিকী। গত ১৮ জুলাই আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী আক্রমণে চট্টগ্রামে গুলিবিদ্ধ হন তিনি। এদিকে বড় সন্তানকে হারিয়ে বাগরুদ্ধ শহীদ তানভীরের পান চাষী পিতা। সরকারি সহযোগিতা পাওয়ার পাশাপাশি ছোট সন্তানের একটি সরকারি চাকরি দাবি তার। বিস্তারিত শুনুন মহেশখালী প্রতিনিধি আমিনুল হকের প্রতিবেদনে। জানাচ্ছেন রোজিনা আক্তার রোজি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হন মহেশখালী উপজেলার তানভীর সিদ্দিকী। কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহগুনা এলাকার পান চাষী বাদশা মিয়ার বড় সন্তান তিনি। গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী আক্রমণে গুলিবিদ্ধ হন তানভীর সিদ্দিকী। সহযোদ্ধারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় তার। ভেঙে যায় পান চাষী বাবার সব স্বপ্ন, বাকরুদ্ধ হয়ে পড়ে পরিবার সহ গোটা গ্রামবাসী। পান বিক্রির সামান্য উপার্জনে কষ্টে দিন কাটান শহীদ তানভীরের পিতা বাদশা মিয়া। বড় সন্তানকে হারিয়ে এখন দিশেহারা তিনি। আওয়ামী দোসরদের হুমকি ধমকি ও হয়রানি রোধে তাকে রক্ষায় সরকারের নিকট সহায়তা চাইলেন শহীদ তানভীরের চাচা জাফর আলম। আওয়ামী লীগের দোষরা বেশি অত্যাচার সরকার আছে, খুব আকুল আবেদন শান্তিতে কানারা বসবাস করতে চায়। এদিকে বড় সন্তান তানভীরকে হারিয়ে সব স্বপ্ন শেষ পিতা বাদশা মিয়ার। ইতোমধ্যে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার পক্ষ থেকে শহীদ সন্তানের স্মরণে বীর নিবাস নামে একটি বাড়ি উপহার পেয়েছেন তিনি। পেয়েছেন স্থানীয় প্রশাসনের কাছ থেকে কিছুটা আর্থিক সহায়তাও। কিছু সহযোগিতা করবেন অবসরপ্রাপ্ত নৌবাহিনী বাড়ির নাম বাঁধে দিয়ে তাই যে মাধ্যমে ষড়যন্ত্রণা বলে থাই বাড়ির মধ্যে কারণ নাই ফাইভ নেই এই পর্যন্ত সহযোগিতা আর কোনো কিছু না হয় একদিন পাইবি। অপরদিকে বর্তমান সরকারের কাছে তার ছোট সন্তানের জন্য একটি চাকরির জোর দাবি জানালেন বাদশা মিয়া। বিলম্বরত আছে বাইবেলা যদি একখান সরকারি ভাবে একখান সরি হইলে আর সংসার গান বেশি সুন্দর হইব একখান অনুভব করে, কিন্তু বাইচে যদি একখান সরি দিতে আর একখান নাম পাইব, কিন্তু চট্টগ্রামের পাঁচলাইশ আশিকানি আউলিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন শহীদ তানভীর। মেধাবী এই শিক্ষার্থীকে হারিয়ে থামছে না স্বজনদের কান্না। রোজিনা আক্তার রোজি, বাংলাদেশ বেতার, কক্সবাজার। উখিয়ায় ভিজিডি কর্মসূচির উপকারভোগীদের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর এই কার্যক্রম বাস্তবায়ন করছে। আজ হলদিয়া পালং ইউনিয়ন পরিষদে কর্মসূচির উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করেন সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন। এ সময় ইউনিয়ন পরিষদের সচিব ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, ৫,৩৫০টি দরিদ্র পরিবারকে গত আগস্ট ও সেপ্টেম্বর মাসের বরাদ্দের ৬০ কেজি করে চাল দেয়া হচ্ছে। টেকনাফে র্যাব ১৫ অভিযান চালিয়ে ১১৫টি বিদেশি মদের বোতল উদ্ধার করেছে। র্যাবের মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার দেবজিৎ পাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ নভেম্বর CPC-2 হোয়াইকং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে। এ সময় একটি বসতঘর থেকে ১১৫টি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে বসতঘরের মালিক সৈয়দ করিম সহ কয়েকজন মাদক কারবারি পালিয়ে যায়। এ বিষয়ে সৈয়দ করিমকে পলাতক আসামি করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। জব্দকৃত মদের বোতল টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। টেকনাফ উপজেলার সাবরাং উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। আজ ভবনের ৪র্থ তলার ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন জানান, ৩,৫০,০০,০০০ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ইতিমধ্যে ভবনের ৫০% নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকি কাজ চলতি অর্থ বছরে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। ভবনের নির্মাণ কাজ শেষ হলে বিদ্যালয়ের দীর্ঘদিনের আসন সংকট দূর হবে এবং দুর্যোগকালীন এলাকার
বাসিন্দারা ভবনটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করতে পারবেন। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5:09 আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:08। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 2:12, চলবে রাত 8:07 পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 8:07, চলবে রাত 2:48 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 2:48, চলবে আগামীকাল সকাল 9:29 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:25।